যে কোনো মানুষের ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যাকিউট ওয়াটার লস, কেউ বমি করছে বারবার। ক্রিয়েটিনিন লেভেল যদি নরমাল থাকে তার মানে আমার কিডনিটা সুস্থ আছে, ব্যাপারটা কি এরকম হবে? নো, নট এট অল। ক্রিয়েটিনিনটা একটা কমনলি সহজে আমরা একটা রেডিলি করার মতো একটা টেস্ট, যেটা আমরা একটা বেসিক টেস্ট হিসেবে করতে পারি, কিন্তু এটা আমরা বেসিক ধরেন নর্মাল হেলথ চেকআপে ইনক্লুড করি, কিন্তু সেটার সাথে অবশ্যই আরো অন্যান্য তথ্য লাগবে। কারণ একজন মাসকুলার বডি বিল্ডের একটা মানুষের ক্রিয়েটিন বেশি আসতে পারে, কেউ যদি 4-5 ঘন্টার বেশি ফাস্টিং থাকে, পানি না খায়, তাদের ক্রিয়েটিন একটু বেশি আসতে পারে। ফলে এটা বেশি আসা মানে যে তার অসুখ হয়েছে, তার কিডনি, তা কিন্তু না। কিন্তু তার সাথে আমাদেরকে পেশেন্টের কোনো সিমটম যদি থাকে, কিছু স্পেশাল সিমটম আছে যেগুলো যদি একটা মানুষের শরীরে 2-3 মাস ধরে চলতে থাকে, প্লাস তার ক্রিয়েটিনিন বেশি, তখন অবশ্যই আপনাকে এটাকে মনোযোগ দিতে হবে। অবশ্যই। কিডনিকে এই সমস্যাটাকে অনেক সময় সাইলেন্ট কিলার বলা হয়, এটার কারণ কি? কারণ যে বললাম 70% আপনি যখন দেখতে পাবেন যে আপনার সিমটম হওয়ার পরে আপনি কিডনির প্রবলেমটা ধরতে পেরেছেন, তাহলে তো সেটা তো অনেক দূর চলে গেল। সিমটমগুলো যদি একটু বলেন যে কি কি সিমটম থাকতে পারে? প্রথমত হচ্ছে সিমটমটা হচ্ছে প্রথমত পেশেন্টকে আমরা মানে তার লাইফ, তার ফ্যামিলি হিস্ট্রি জানতে চাই, তার বডি বিল্ড, লাইফস্টাইল, তার ওজন, তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার আছে কিনা। কারণ হচ্ছে বাংলাদেশে আপনার কিডনি ফেলিওরের একটা অনেক বড় কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস এবং আনকন্ট্রোল প্রেশার, ব্লাড প্রেশার। ঠিক আছে, এছাড়া লাইফস্টাইলের ভেতরে তার যদি আনহেলদি লাইফস্টাইল থাকে, মনে করেন সে অনেক বেশি মানে আপনার কনসেন্ট্রেটেড মানে প্রসেস ফুড প্যাকেটজাত ফুড, লবণ বেশি খায়, ফাস্ট ফুড যদি বেশি খায়, জি ফাস্ট ফুড, প্রসেস ফুড। দক্ষিণাঞ্চলের মানুষরা যেমন শুটকি মাছ খান অনেক, তারপর অনেক র ভেজিটেবল, মানে যারা পার্বত্য চট্টগ্রামে ওনারা অনেক আনসেফ খাবার কিন্তু ওনারা খান, ডিরেক্টলি কিছু জিনিস ওনারা হাফ কুক করে খেয়ে ফেলেন, বিভিন্ন হার্বস ইউজ করেন। আবার অনেকে এখন ওজন কমানোর জন্য অনেক ধরনের হার্বাল মেডিসিন, অনেক কিছু না জেনে না বুঝে ওগুলো বেশি পরিমাণে খেয়ে ফেলেন। তারপরে কিছু মানুষ আছে যারা কায়িক পরিশ্রম করে, তারা আদারওয়াইজ অনেক হেলদি, বাট তারা দেখা যাবে প্রতিদিন বাসায় এসে অর্ধেকটা তরমুজের জুস বানায় খেয়ে ফেললো, বা অর্ধেক মানে সে অর্ধেকটা কাঁঠাল খেয়ে ফেললো, অর্ধেকটা অনেকগুলো আম দিয়ে একটা জুস বানিয়ে খেয়ে ফেললো। অনেক পরিমাণ জুস যখন শরীরে ঢোকে তখন কিন্তু শরীরে পটাশিয়ামের একটা লোড আসে। পটাশিয়াম কিডনির জন্য ক্ষতিকর, এটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে, এটা শরীর বেশিক্ষণ রাখতে পারে না, এটা বের করে দিতে হয়। কিন্তু কেউ যদি অনেক বেশি মাত্রা লোড হয় তখন অ্যাকিউট ফেলিওরে চলে যায়। তারপর মনে করেন হঠাৎ করে একটা মানুষের ডায়রিয়া শুরু হলো, এটা কিন্তু মানে মিডল এজ মানুষ, বিশেষ করে যারা মধ্যবয়স্ক, যারা অ্যাক্টিভ লাইফ লিড করে। তাহলে কি আমরা একটু বয়সটা যদি বলি যে সেক্ষেত্রে 30 থেকে 50 বছরের মধ্যে কি মানে আমি এটা মানে বলতে চাই আপনাদের মাধ্যমে যে যারা বাড়ির সবচেয়ে অ্যাক্টিভ, বাবা ভাই যারা বাইরে কাজ করছে, তারা কিন্তু মানে মাসকুলার স্ট্রং বডি বিল্ড। হঠাৎ করে একজন ভদ্রলোক 35 বছর ধরেন সে আগের রাত্রে কোথাও দাওয়াত খেয়ে আসলো, তার ফুড পয়জনিং হলো, সে মনে করছে রাত্রে 11টা-12টার সময় হঠাৎ তার ঘুমের আগে তার একবার লুজ মোশন হলো। লুজ মোশন মানে মিন্স ওয়াটারি ডায়রিয়া, মানে ফ্রেশ ওয়াটারি ডায়রিয়া যদি কারো হয়, এটা 1-2-3 বার যদি 1-2 ঘন্টার মধ্যে তার যদি 3 বার হয় এবং সে যদি স্যালাইন রিপ্লেসমেন্ট না করে এবং তারপর সকাল হতে হতে দেরি হয়ে যাচ্ছে, সে কিন্তু সারা রাত তার স্যালাইন নিতে পারছে না, ভাবলো আচ্ছা হলো, কাউকে এখন আর ওঠানোর দরকার নেই। এরকম কিন্তু অনেক পেশেন্ট আমরা পাই, সকালে যখন আসে তারা অ্যাকিউট রেনাল ফেলিওর নিয়ে আসে। কারণ অনেকের মানে হাইপারটেনশন কনসিল থাকে, সে জানেও না, অনেকের ডায়াবেটিস কনসিল সে জানে না, কিন্তু ওই একটা এপিসোডের জন্য সে একেবারে একটা অসুস্থ হয়ে আসলো, এটা কিন্তু পাই। ইয়াং পেশেন্ট এভাবে আসে। আর যারা এলডারলি পিপল, তাদের তো আগে থেকে একটা অসুখ থাকে, আমরা কোমরবিড থাকে আন্দাজ করতে পারি, কিন্তু যে কোনো মানুষের ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যাকিউট ওয়াটার লস, কেউ বমি করছে বারবার, অথবা কেটে গিয়েছে, অনেক ব্লাড হচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে, সেই অনুযায়ী তাকে আপনি ব্লাড রিপ্লেসমেন্ট করেন নাই,